হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে গেছে। দেখো নিউজটা কি, নিউজটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। 23,417টি শূন্য পদে কিন্তু অঙ্গনারী কর্মী ও সহায়ক পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এবং কবে থেকে নিয়োগে কী কী লাগবে সমস্তটা কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে জানাবো। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। দেখো এখানে কি বলা হয়েছে, বাংলা চাকরি প্রার্থীদের জন্য আরও আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে বলতে এখনও কিন্তু প্রকাশিত মানে অফিসিয়ালিভাবে যেটা হওয়ার কথা সেটা কিন্তু এর মধ্যেই হবে। তো অবশ্যই কিন্তু সেদিকে নজর রাখো এবং কি কি লাগবে, কি পাস লাগবে সেটা কিন্তু অবশ্যই বলছি। দেখো মোট 23,417টি শূন্য পদে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হবে। তাই সকল চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষায় বসেছিলেন। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার সকল নাগরিক এই আবেদন কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আজকে আমাদের প্রতিবেদনের অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হন না কেন, এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই প্রতিবেদনটি ভালো করে কিন্তু দেখুন। এবং এর সঙ্গে যে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও কিন্তু অবশ্যই বলছি। এবং আবেদন হলে সে আবেদন কবে থেকে হবে কি না হবে অবশ্যই কিন্তু জানাচ্ছি। প্রথমে দেখো যে শূন্যপদের নাম, শূন্যপদ কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে অঙ্গনারী কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে, সেখানে কিন্তু মোট 2টি পদে কর্মী নিয়োগ করা হবে। এই 2টি পদ কি কি, 2টি পদও কিন্তু দেখাচ্ছে যে অঙ্গনারী কর্মী মানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী সহায়িকা। তো সহায়িকাও কিন্তু দরকার অনেক, সেটাও কিন্তু তোমরা নিশ্চয়ই জেনে গেছো। দেখো মোট পদের সংখ্যা তোমরা কত জানো? পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে সর্বমোট কিন্তু 23,419 জন কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে অঙ্গনারী কর্মী পদে শূন্যপদ রয়েছে 9,453টি, যেটি আরও বাড়তে পারে। অঙ্গনারী সহায়িকা পদে রয়েছে কিন্তু 10,926টি, এটি কিন্তু প্রায় 15,000 হতে পারে, ঠিক আছে। তাই আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হোক বা মাধ্যমিক, দ্রুত আপনার উক্ত পদগুলির জন্য কিন্তু আবেদন করা মানে যখনই বেরোবে অবশ্যই কিন্তু করে নেবেন। এবং দেখুন নিয়োগের স্থান কোথায় কোথায় হবে। দেখো নিয়োগ কিন্তু কোথায় স্থান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদের এই নিয়োগ পশ্চিমবঙ্গের 23টি জেলায় প্রত্যেকটিতে করা হবে। তাই আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার জেলার অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে। বর্তমানে হুগলি জেলায় এই আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এটি কিন্তু পুরো 23টি জেলা মিলিয়ে শুরু হবে। তো আপাতত কিন্তু আমাদের যে হুগলি জেলা সেখানে কিন্তু হচ্ছে। এবং প্রয়োজনীয় কী কী কাগজ এখানে দরকার হতে পারে আপনার সেটা কিন্তু একবার দেখে নিন। রাজ্যের অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগে প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে আবেদনকারী যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হলো কি, প্রথমত দেখো সেগুলো কিন্তু এক এক করে বলছি আমি। প্রথমত জন্মের প্রমাণপত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আবেদনকারী আধার কার্ড ও ভোটার কার্ড। তারপর দেখো যদি আপনি ST/SC সম্প্রদায় দিয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেটাও কিন্তু লাগবে। এই যে জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক নয়। আবেদনকারী সাম্প্রদায়িক রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারী কিন্তু নিজের হাতে স্বাক্ষর অর্থাৎ নিজের হাতে যে সাইনটা করবেন সেটা কিন্তু অবশ্যই লাগবে। আবেদনের পদ্ধতিটা একটুখানি পড়ে নিই। দেখো অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদে আবেদনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অফলাইনের মাধ্যমে, আর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জেলাভিত্তিক। তাই যখন আপনার জেলার এই আবেদন প্রকাশ করা শুরু হবে আপনি তখন সেই আবেদনের প্রক্রিয়াকে অংশগ্রহণ করবেন। বর্তমানে হুগলি জেলায় আবেদন কিন্তু সম্পূর্ণ গ্রহণ করা হয়েছে। বাকি জেলার আবেদনের বিজ্ঞপ্তি নির্দিষ্ট তারিখ অনলাইন এবং অফলাইনে কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে। আবেদনের তারিখ দেখুন, আবেদনের তারিখ কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে 24 পরগনায় 1714 পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকার পদে বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। নিয়োগের আপডেট বিস্তারিত পেতে নিয়মিত ফলো করুন, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি একটা কথা বলে দিচ্ছি, দেখো এখানে যে আবেদনের প্রক্রিয়াটা সেই আবেদন কিন্তু ভ্যাকেন্সির সাথে সাথে তোমাদের আবেদনের প্রক্রিয়াটাও কিন্তু সেখানে বলে দেবে। তো অবশ্যই কিন্তু সেদিকেও কিন্তু নজর রাখবে। তোমাদের এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো কিন্তু শুরু হবে। তো অবশ্যই ভোট আসছে, তো অবশ্যই কিন্তু এগুলো তো অবশ্যই চালু হবে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।